ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর পবিত্র বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা এই যে ভারতবর্ষে বাস করি, একটা মিক্সড কমিউনিটির মধ্যে। এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, আমাদের ইসলামিক ফেতের বা মুসলমান ভাই বোনেরা আছেন। তো বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যে একটা খুব প্রকৃষ্ট আইডিয়া চালু আছে। আমরা প্রায়শই তাদের মুখে কর্মফল, ভালো কর্ম, মন্দ কর্ম, এই বিষয়গুলো আমরা শুনি। এবং এই কর্মের যে কনসেপ্ট, এই কর্ম কী, কর্ম ফল কী, কর্মের কনসেপ্টটা কী, এগুলো নিয়ে আমাদের মনে চিন্তা আসতে বাধ্য। কেননা আমাদের বাইবেলে কিন্তু সরাসরি এই কর্ম বা কর্মফলের কথা কোথাও বলা হয়নি। যেমন হিন্দু বিশ্বাসীরা যেমন তারা কর্ম বিশ্বাস করে, কর্মের ফলে বিশ্বাস করে, এবং কর্মের প্রারব্ধে অর্থাৎ পুরাতন কর্মফল সেগুলোকে জীবনে বহন করে নিয়ে যেতে হয়, ব্রড ফরওয়ার্ড করে করে, সেটাতেও বিশ্বাস করে। জিহুদিরাও বিশ্বাস করতো। জিহুদিরা বিশ্বাস করতো বলেই খ্রিস্টকে সেই জন্মান্ধকে দেখিয়ে জিজ্ঞেস করেছিল যে কার পাপে এই জন্মান্ধ হলো, নিজের পাপে না নিজের পিতা মাতার পাপে, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু কর্মফল নিয়ে বাইবেলের সরাসরি কিছু বলা নেই, তাই আমরা অনেক সময়তেই মনে করি যে বাইবেল বোধহয় এই কর্ম বা কর্মফলের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে বোধহয় সম্পূর্ণ অ্যাভয়েড করে গেছে। কিন্তু তা নয়। কিন্তু বাইবেল অনেক অনেক কিছুই বলেছে যেটা আমরা সাদা চোখে দেখতে পাই না। আমাদেরকে খুঁজতে হয় বাইবেলের ভেতরে গিয়ে, রিডিং বিটুইন দ্য লাইন্স যাকে বলে, সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমাদের পড়তে হয়, উপলব্ধি করতে হয়, তবে আমরা এই বাইবেলের এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো জানতে পারবো। এবং বাইবেল থেকে আমরা যদি দেখি তো গালাতীয় পত্রের 6 অধ্যায় 7 থেকে 8 পদে বলেছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। এবারে যা কিছু বুনবে তাই কাটবে, আর যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। তাহলে বাইবেলও ইন এ ওয়ে বলে দিচ্ছে যে ঈশ্বরকে পরিহাস করা যায় না। তুমি অসৎকর্ম করে, তুমি দুষ্টতার কর্ম করে তুমি মনে করো আমি পার পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব, সব কিছু পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব, আমার কোনো পাপের কোনো শাস্তি হবে না, আমার দুষ্কর্মের কোনো শাস্তি হবে না, এটা ভেবো না। কারণ ঈশ্বরকে পরিহাস করা যায় না। ঈশ্বর ঠিক তোমাকে ধরবেন এবং তোমার কর্মের বিচার তিনি করবেন। কেননা কি বলছে যে তোমরা ভ্রান্ত হও না, ঈশ্বরকে ঠকানো যায় না, পরিহাস করা যায় না, এবং মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। সে নিজে যেমন কর্ম করবে তেমন সে ফল পাবে। আবার বাইবেলের আরেকটা জায়গায় দেখি আমরা, রোমিও 14 অধ্যায় 12 পদ, সেখানে কি বলা হয়েছে? সেখানে এই কথা বলা হয়েছে, আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। আমরা কলোকের ল্যাঙ্গুয়েজে বেঙ্গলিতে বলি না, হিসাব নিকাশ, এই চলো বসে হিসাব নিকাশ করি। ঠিক তেমনি আমাদের কোনো একটা হিসাব নিকাশ বাকি আছে, যেটা আমাদের ঈশ্বরের সঙ্গে করতে হবে। এবং প্রত্যেককে, আপনাকে আমাদের প্রত্যেককে কী করতে হবে না, ঈশ্বরের কাছে প্রত্যেকজনকে আপন আপন নিকেশ দিতে হবে, মানে হিসেব দিতে হবে, জীবনভর কী করেছি, কত সৎকর্ম কত অসৎকর্ম কী করেছি না করেছি। তৃতীয় একটা পদ হচ্ছে হোশেয় 8 অধ্যায় 7 পদ, বায়ুরূপ বীজ বপন করলে ঝঞ্ঝারূপ শস্য কাটিবে। তাহলে বায়ুরূপ বীজ মানে হচ্ছে কি, অসৎকর্মর বীজ। সেগুলো যদি বপন করি তাহলে কী হবে না, ঝঞ্ঝারূপ শস্য পাইবে, মানে ঝড়ের মতো ক্ষতিকারক ফল পাবে। তার মানে যদি খারাপ বীজ বপন করি খারাপ ফল পাবো, খারাপ কর্মর বীজ যদি বপন করি তো খারাপ কর্মফল পাবো। তাহলে বাইবেল কিন্তু সরাসরি কর্মফল, প্রারব্ধ এসব কথাগুলো না বললেও সে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা যেমন কর্ম করব তেমন ফল আমরা পাবো। অর্থাৎ আমাদের নিজেদের কর্মের বিষয়ে সচেতন হতে হবে। আমি কী ধরনের কর্ম করছি, আমার করা কর্ম ঈশ্বরের রাজ্যে কোনো হানি আনছে কিনা, ঈশ্বরের অপমান হচ্ছে কিনা, আমার করা কর্ম অপরের হৃদয়ে দুঃখ বোধ দিচ্ছে কিনা, দুঃখ দিচ্ছে কিনা, তার চোখ দিয়ে জল পড়ছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা, তার মনটা কোথাও বলে উঠছে কিনা যে ঈশ্বরের ফল দেবেন, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কর্ম সবসময় সৎ হতে হবে, ভালো হতে হবে। কর্মের বীজ যদি ভালো হয় তাহলে সেই বীজ যখন আমরা বপন করব তখন ভবিষ্যতে আমরা ভালো কর্মফলও পাবো, ভালো ফলও পাবো। কেননা ঈশ্বরের কাছে আমাদের সকলকে হিসেব দিতে হবে এবং ঈশ্বরকে পরিহাস করা যায় না। যা কিছু আমরা বুনেছি তাই কাটবো। তাই আমাদেরও আমাদের কর্মের বিষয়ে সচেতন হতে হবে, অসৎ কর্ম করা থেকে বিরত থাকতে হবে, সৎকর্মের দিকে ধ্যান দিতে হবে। শুধুমাত্র
এই পরিহাসটুকু ঈশ্বরকে করে বা নিজেকে করে বসে থাকলে চলবে না, যে আমি যা পাপ করি যা কর্ম করি ঈশ্বর সমস্ত কিছু মাফ করে দেবেন এবং আমি পরিত্রাণ এবং অনন্ত স্বর্গ পেয়ে যাব। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। যদি ভালো লাগে ভিডিওস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের গৌরবের জন্য। ভালো থাকবেন, খুশি থাকবেন। আমেন, আমেন, আমেন।